প্রতিদিন ইংরেজিতে লিখে পড়ব ২৫-এ আপনাকে স্বাগত। প্রথম আলো থেকে বরাবরের ন্যায় আজকেও আমরা একটি সম্পাদকীয় অংশবিশেষ নিয়েছি, যেটি লিখেছেন অর্থনীতিবিদ ফাহমিদা খাতুন। চলুন আমরা অনুবাদ করি। বাংলাদেশের অর্থমন্ত্রী ১১ই জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরে জাতীয় বাজেট প্রণয়ন করেন বা উপস্থাপন করেন। লক্ষ্য করুন এই বাক্যটি আপনি যখন লিখতে যাবেন প্রথমেই যেটা প্রয়োজন তা হলো উপস্থাপন করেন কে? সাবজেক্ট হিসেবে আমরা বলতে পারি বাংলাদেশের অর্থমন্ত্রী। আর কখন উপস্থাপন করেন? ১১ই জুন। কোথায় উপস্থাপন করেন? এটা মূলত জাতীয় সংসদে উপস্থাপন করেন। কি উপস্থাপন করেন? তাহলে আমরা পাবো জাতীয় বাজেট। দেখুন, আপনি যদি একটা বাক্যের প্রতিটা অংশকে চিহ্নিত করতে পারেন, তাহলে কিন্তু অনুবাদ খুবই সহজ। শুধু অনুবাদ না, এই একই ফরম্যাটে আপনি যখন ফ্রি হ্যান্ড ইংরেজি লিখতে যাবেন, তখনও আপনাকে মেনে চলতে হবে এবং একই ফরম্যাটে আপনিও লিখতে পারেন। যেমন দেখুন, প্রথমত আমরা এইখানে ভার্বটা খোঁজার চেষ্টা করছি। এই হচ্ছে ভার্ব। আর সাবজেক্ট হিসাবে তো আমরা পেয়ে গেলাম অর্থনীতিবিদ। আর তিনি মূলত কি করেছেন? বাজেটটা প্রণয়ন করেছেন। অবজেক্ট হিসেবে আমরা পেয়ে গেলাম এটা। সেটা কোথায় করেছেন? তাহলে আমরা এটা পেয়ে গেলাম কি হিসাবে? স্থান, প্লেস। তাই তো? আর কখন করেছেন? এটা আমরা বলতে পারি যে ১১ই জুন করেছেন। এই হচ্ছে টাইম। এখন ঝামেলাটা বাধবে আপনি মূলত কোনটা কোথায় ব্যবহার করবেন। দেখুন ইংরেজি লেখার সাধারণ নিয়ম। এ পর্যন্ত হিসেব অনুযায়ী শুধুমাত্র সমসাময়িক বিষয়ের উপরই আমাদের ২৪ টি ক্লাস নেওয়া হয়েছে। সেই বিবেচনায় আমি আশা করি যে আপনার আর এই জাতীয় সমস্যা থাকার কথা না। তারপরও যারা নতুন দেখবেন ভিডিওটি ফ্রি অফ চার্জ সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন তাদের সুবিধার্থে বলছি। ইংরেজি লেখার নিয়ম হলো সাধারণত সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট। এরপরে বাকি অংশ যদি আর অবজেক্ট যদি থাকে, নাও থাকতে পারে। তাহলে চলুন আমরা লিখে দেই। প্রথমত বাংলাদেশের অর্থমন্ত্রী। এটা কিন্তু একসাথে। কেমন? আচ্ছা। এটাকে আপনি অনেকভাবে লিখতে পারেন। অফ যুক্ত করে লিখতে পারেন। আবারও দ্যা ফা ইয়া ফাইন্যান্স মিনিস্টার এরপরে ইন বাংলাদেশও দিতে পারেন, অফ যুক্ত করে দিতে পারেন। ওটা নিয়ে সমস্যা নেই। তার মানে হলো দ্যা ফাইন্যান্স মিনিস্টার অফ বাংলাদেশ। বাংলাদেশের অর্থমন্ত্রী। এখন আমরা ভার্বটি লিখে ফেলব। উপস্থাপন করেন। আচ্ছা এখানে একটা ব্যাপার আছে। করেছেন। আপনার কাছে মনে হচ্ছে না? করেছেন, খেয়েছেন, গিয়েছেন যা কিছু মানে এই জাতীয় ব্যাপার আছে। আমরা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট লিখে থাকি। সমস্যাটা হলো আজকে হচ্ছে ১৬ তারিখ। বাট এটা তো তিনি ১১ই জুন করেছেন। মানে ১৬ জুন। বাট এটা তিনি ১১ই জুন করেছেন। এই সেন্সটা যখন থাকবে, এক কথায় গতকাল, তার আগে যত তারিখ আছে সবসময় আপনি পাস্ট সিম্পল এ লিখবেন। এটা কখনোই প্রেজেন্ট পারফেক্ট এ লিখবেন না। তবে হ্যাঁ, যদি তারিখ উল্লেখ না থাকে, এই জাতীয় বিষয় থাকে তখন আপনি প্রেজেন্ট পারফেক্ট অনুসরণ করতে পারেন। দেখুন আমি আ কিছু অতিরিক্ত কথা বলছি, যেটা এই লেখালেখির সাথে সম্পৃক্ত। আশা করছি সবগুলো ব্যাপারে সহজভাবে লিখবেন। আচ্ছা চলুন আমরা তাহলে এটাকে প্রেজেন্ট পাস্ট সিম্পল ও লিখতে পারি, রাইট? এজন্য উপস্থাপন করা অর্থে আমরা পুট ফরওয়ার্ড লিখতে পারি, তারপরে আমরা প্রেজেন্টেড লিখতে পারি বা আরো বেশ কিছু দিতে পারি। আচ্ছা, কি উপস্থাপন করেছেন? জাতীয় বাজেট উপস্থাপন করেছেন। ২০২৬-২৭ অর্থ বছরের। এটা একসাথে। এখন এই বিষয়টা লিখতে গিয়ে অনেকের একটু খটকা লাগতে পারে। আমি লিখে তারপরে দেখাচ্ছি। দ্যা ন্যাশনাল বাজেট। এরপরে মূলত কিন্তু এটাই অবজেক্ট। এই অবজেক্ট সম্পর্কে আবার বলা হয়েছে যেইটা হলো ২০২৬-২৭ অর্থ বছরের। আপনি উম সরাসরি লিখে দিতে পারেন অথবা আপনি ব্র্যাকেট দিয়ে লিখে দিতে পারেন অথবা ফর যুক্ত করে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করে দিতে পারেন। দ্যা ফিসক্যাল ইয়ার 2026-27 এই হলো এই অংশটা অবজেক্ট আকারে পুরো অংশটা আমি ব্যবহার করলাম। এখন আসবে সেটা কোথায় করেছেন বা এই তারিখটাও আপনি দিতে পারেন। আবারও আ যেটা জাতীয় সংসদে করেছে স্থানটাও দিতে পারেন। এটা আপনার ইচ্ছা। আপনি যেকোনো জায়গায় যেটা বসাতে পারেন। তবে সেকেন্ড শ্রেণী এট দ্য ন্যাশনাল পার্লামেন্ট এখন আপনি তারিখটা বসায় দিলেন। অন জুন
আ লুভেন। আচ্ছা, ঠিক যেভাবে লেখা আছে এভাবেই কি লিখতে হবে? মোটেও না। আমার ভিডিওগুলো যারা দেখবেন অধ্যায় ২২ এ আমি আলোচনা করেছি পুঙ্খানুপুঙ্খরূপে। অবশ্য ফ্রি অফ চার্জ এ সোশ্যাল মিডিয়াও দিয়েছি। আপনারা সেখানে দেখে থাকবেন যে আপনি এই যে আ গ্রামাটিক্যাল ফাংশন গুলো আমি ১ম এ আলোচনা করলাম। রাইট? আমি বললাম যে এই হচ্ছে এই হলো সাবজেক্ট, তারপরে আমি এক করে বলে গেলাম এই হচ্ছে ভার্ব, এই হলো অবজেক্ট, তাই না? তারপরে এই হলো স্থান, এই হলো সময়। এখন আপনি এই সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট ঠিক রেখে আর যত ধরনের ফ্রেজ আছে, এই একটা ফ্রেজ আছে, এই একটা ফ্রেজ আছে, এই ফ্রেজ গুলো আপনার ইচ্ছে মতো বসাতে পারবেন। এই যেমন ধরুন, আমি যদি শুরুতেই on জুন আ 11th জুন অথবা আ বা জুন 11th অনেকভাবে লেখা যায়। আচ্ছা, লিখে এরপরে আমি আবারও এট দ্য ন্যাশনাল পার্লামেন্ট দিতাম। নো প্রবলেম। এরপরে আপনি এই অংশটা বসিয়ে দিতেন, জাস্ট হয়ে যাইত। কোন সমস্যা নাই। আচ্ছা, এভাবে আপনি সাজিয়ে আমাকে কমেন্টে অবগত করতে পারেন যে, "ইয়েস, ইউ আর গেটিং এট লিস্ট সামথিং ফ্রম ওয়াচিং দ্য ভিডিওস।" আচ্ছা চলুন আমরা পরবর্তী বাক্যে দেখতে পারি। আমাদের এখান থেকে যেটা আমরা শিখতে পারি তা হলো একটা বাক্যকে কিভাবে সাজানো যায়, কতভাবে বলা যায়। তবে এখানে আপনাদের জন্য একটা বাড়ির কাজ আছে, যেটা না দিলেই নয়। বিশাল বাজেট, রাজস্ব ঘাটতি ও লক্ষ্য অর্জনের পরীক্ষা। এটাই আপনার জন্য বাড়ির কাজের অংশ। শুধুমাত্র হেডিং আকারে আছে, আপনি হেডিং আকারে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। চলুন আমরা শুরু করতে পারি আবারও। Here we see এই বাজেটে সরি I have made a mistake. Please take it easy. আমি আবার শুরু করছি। এই বাজেট এমন এক সময় প্রণীত হয়েছে যখন অর্থনীতি শুধু প্রবৃদ্ধিই নয়, বরং স্থিতিশীলতা, আস্থা এবং সুস্পষ্ট দিক নির্দেশনা খুঁজছে। আচ্ছা লক্ষ্য করুন তো এখানে বেশ কিছু ফাংশন আছে যেগুলো আপনি ইংরেজিতে লিখতে যাবেন তখন আপনাকে স্মরণ রাখতে হবে। প্রথমত এই বাজেট এমন এক সময়ে প্রণীত হয়েছে। দেখুন এমন এক সময়ে এটা নির্দেশ করতে আপনি পত্রিকায় সবসময় ব্যবহার করতে দেখবেন যে at a time মানে at a time যুক্ত করে এরপর when দারুণ একটা মানে কি বলা যেতে পারে ফ্রেজ যুক্ত করে কনজাংশন একসাথে যোগে দেয়া হয়েছে। যে at a time when তার মানে এমন এক সময় যখন। এটা আপনি আ পত্রিকা যখনই পড়তে যাবেন তখনই আপনি এটা পাবেন। আচ্ছা। আর কি প্রণীত হয়েছে? এই হলো সাবজেক্ট আর এই হচ্ছে ভার্ব। প্রণীত হওয়া হচ্ছে আপনি তৈরি করা এরকম অর্থ বলতে পারেন প্যাসিভ সেন্সে ফর্মুলেটেড। আচ্ছা লিখব তখন দেখেন। এরপরে যখন বোঝাতে তো এই when দেখাই যাচ্ছে। If I ask you what is the subject? এখানে সাবজেক্ট কোনটি? আ সাবজেক্ট কোথায় এখানে? এখন আপনি এক কাজ করতে পারেন। যদি খুঁজে না পান সাবজেক্ট তখন আপনি এই ভার্বকে প্রশ্ন করতে পারেন। সাধারণত বাংলা বাক্যের শেষের দিকে এই ভার্ব দেখতে পাচ্ছি। খুঁজছে। এই খোঁজার কাজটি কে করতেছে? Undoubtedly অর্থনীতি। অর্থনীতি শুধুই প্রবৃদ্ধিই নয় বরং স্থিতিশীলতা, আস্থা এবং সুস্পষ্ট দিক নির্দেশনা খুঁজছে। That is why you can define this is nothing but a subject, right? আচ্ছা চলুন আমরা একটু লেখার চেষ্টা করি। তাহলে অবজেক্ট হলো প্রবৃদ্ধি, স্থিতিশীলতা, আস্থা এবং সুস্পষ্ট নির্দেশনা সবগুলো। তবে এখানে আরো একটি বিষয় আছে। শুধু প্রবৃদ্ধিই নয়, এরকম জোর দিতে গিয়ে আমাদের correlative conjunction এর সাহায্য নিতে হয়। এখন কেউ বলতে পারেন, "ধুর ছাই, এত্তগুলো বিষয় বললেন।" উপায় নেই তো। আপনি যখন প্রাইমারি লেভেলে শিখতে যাবেন, তখন আপনাকে প্রত্যেকটা ব্যাপার খুঁটিয়ে দেখার প্রয়োজনীয়তা আছে। বাট এক পর্যায়ে আপনি যখন লেখালেখি শিখবেন, তখন আমার চেয়েও ভালো করবেন। আমি তো জাস্ট শিখি আর আপনাদেরকে শেখাই। আচ্ছা চলুন, আমরা এই পর্যায়ে যেটি করতে পারি একটু লিখে প্র্যাকটিক্যালি দেখতে পারি। এই বাজেট এমন এক সময় প্রণীত হয়েছে। এই অংশটা, এই অংশটা আমরা একসাথে লিখে ফেলব। এজন্য আমাদের সাহায্য নিতে হবে ওই ফ্রেজটি এমন এক সময়। এটা আমাদের আগে লিখতে হবে বাক্যের প্রয়োজনে। At a time
এখন একই সাথে আমরা এই কনজাংশন দিয়ে ফেলবো when। এই অংশটা আমরা লেখার জন্য যেটা করতে পারি যে, এই বাজেট প্রণীত হয়েছে। আচ্ছা দেখুন এটা কিন্তু প্যাসিভ সেন্স এ লিখতে হবে। কারণ এই বাজেটটা আমরা এই অর্থে বলতে পারি দিস বাজেট অথবা দ্যা বাজেট whatever, যেহেতু ইতিমধ্যে আমরা একবার আ লিখেছি বাজেট। এখন আমরা লিখে দিতে পারি এ আ যে has been formulated। আচ্ছা এই জায়গাটা কেউ বলতে পারেন এটা কি প্যাসিভ সেন্স এ আ সরি প্রেজেন্ট পারফেক্ট সেন্স এ লেখা যাবে? হ্যাঁ, এটা প্রেজেন্ট পারফেক্ট সেন্স এট দ্য সেম টাইম প্যাসিভ সেন্স আপনি লিখতে পারবেন। তবে এটা যদি আপনি পাস্ট এও লিখেন, কোন সমস্যা নাই। কেউ প্রশ্ন করতে পারেন কেন? দেখুন কেন নাই সেই অর্থে আমি ইতিমধ্যে এই জায়গাটা একটু টাচ করেছি। তা হলো আপনি যখন দেখছেন আজকে হচ্ছে ১৬ তারিখ বাট এই ঘটনাটা ঘটেছে ১১ই জুন। সেই বিবেচনায় অবশ্যই এটা পাস্ট সিম্পল। আবারও লক্ষ্য করুন, এখানে যেহেতু কোনো সময় উল্লেখ নাই আর একই সাথে একটা প্রেজেন্ট পারফেক্ট সেন্স আছে। দ্যাট ইস ওয়াই you can write it following present perfect tense, no problem। আর পাস্টে দিলেও মেজর ভুল হবে না। যখন অর্থনীতি শুধু প্রবৃদ্ধি নয় বরং এই বিষয়টা দেখছে, তখন আমরা এই বাক্যের সাবজেক্ট হচ্ছে এই অর্থনীতি। তাহলে আমরা প্রথমত লিখে ফেলতে পারি, তাই তো না? হচ্ছে এটা কিন্তু একটা প্রেজেন্ট পারফেক্ট সরি আবারও ভুল করেছি। এটা হচ্ছে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যে খুঁজছে। খোঁজা অর্থে এখন আপনি দিয়ে দিতে পারেন যে is not only or not merely or not just looking for what? looking for খোঁজা অর্থে দেখুন finding দিতে পারি, search দিতে পারি but looking for here is appropriate। আর আরেকটি ব্যাপার আমি এখানে not only ব্যবহার করলাম কেন? দেখুন not only meaning does not meaning that this is negative। এটা হচ্ছে correlative conjunction এর অংশ। আমি একটু দেখিয়ে দিচ্ছি। Not only looking for আগ্রহ শুধু প্রবৃদ্ধিই খুঁজছে না but also এটার ব্যবহার নিয়ে আপনারা কিন্তু অনেক বাক্য দেখতে পান। অনেক সময় আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের এমসিকিউ পরীক্ষায় এই ব্যাপারগুলো লক্ষ্য করা যায়। বাট অলসো এখন বাট অলসো দিয়ে এই বরং বোঝাতে আমরা এরপরে এই যে এখানে থাকা যেগুলো আছে দিয়ে দিব এক করে। যে স্টাবিলিটি অ তারপরে আস্থা বা যেটাকে স্বস্তি, রিলিফ অর আমরা দিতে পারি কনফিডেন্স অ্যান্ড সুস্পষ্ট নির্দেশনা, দিক নির্দেশনা। এই অর্থে আপনি বলে দিতে পারেন স্টাক, আম ডাইরেকশন অর ক্লিয়ার ডাইরেকশন। এবার আপনি যেটা ইচ্ছা তা লিখে দিবেন। আচ্ছা লক্ষ্য করুন এই বাক্যটা অনেকের কাছে জটিলও মনে হতে পারে। বাট আমি আরেকটু সহজ করে দিচ্ছি যাতে করে আপনি বিষয়গুলোকে দারুণভাবে উপলব্ধি করতে পারেন। দেখুন আমি ১ম এ বলেছি এমন এক সময়ে যদি বিষয়টা থাকে তখন আপনি সাথে at a time এরপরে when একসাথে কনজাংশন জুড়ে দিবেন। তারপরে বাক্যটি লিখবেন। এই হচ্ছে কমার এই পর্যন্ত একটি অংশ। আর কমার পরবর্তী যে অংশটা আছে এই অংশটা। আর এই বাক্যে অতিরিক্ত যেটা সংযোজন করা হয়েছে যে এই যে শুধুই নয় বরং এটাও মানে এটাও নয় ওটাও এই সেন্স দেওয়ার জন্য not only আপনি এই only এর জায়গায় merely ব্যবহার করতে পারতেন, just ব্যবহার করতে পারতেন। Also right stability, confidence and clear direction. I think so you have got। চলুন আমরা পরবর্তী দেখতে পারি। এই বাজেটের মূল দর্শন হচ্ছে গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক স্থিতিশীলতা, প্রাতিষ্ঠানিক পুনর্গঠন এবং বিনিয়োগ নির্ভর পুনরুদ্ধার। আচ্ছা, প্রায় সমজাতীয় শব্দগুলি এখানে চয়ন করা হয়েছে, যার দরুন পড়তে কষ্ট হচ্ছে। আচ্ছা, এই বাক্যটি যখন আমরা ইংরেজিতে লিখতে যাব তখন আমাদের করণীয় কি? দেখুন এই বাক্যটি আপনি আ কয়েকভাবে সাজাতে পারেন। প্রথমত আপনাকে দেখতে হবে যে এই বাক্যের আ এই বাজেটের মূল দর্শন হচ্ছে এই পর্যন্ত একটা অংশ। আর পুরো অংশটাকেই আ আপনি কমপ্লিমেন্ট আকারে বসায় দিতে পারেন। আ মানে আপনি লিঙ্কিং ভার্ব এর পরে বসিয়ে দিতে পারেন। আবার আপনি চাইলে স্ট্রং ভার্ব ব্যবহার করেও লিখতে পারেন। প্রবলেম? চলুন আমরা একটু দেখার চেষ্টা করি। ২ ভাবেই দেখি। প্রথমত আমরা এই অংশটাকে আগে লিখে ফেলব। এই অংশটা আগে লিখে ফেলব, তারপরে এই অংশটুকু জুড়ে দিব। আবার অন্যভাবেও দেখানোর চেষ্টা করব। এই অর্থে আমরা লিখতে পারি কি? যে ডেমোক্রেটিক, ডেমোক্রেটিক, মানবিক, হিউম্যানিটেরিয়ান or হিউম্যান অ্যান্ড অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক স্থিতিশীলতা ও
এই অর্থে আমরা লিখে দিতে পারি and inclusive economic stability। এরপরে আবারও প্রাতিষ্ঠানিক পুনর্গঠন structural or institutional reformation and বিনিয়োগ নির্ভর পুনরুদ্ধার। এটাকে আপনি কয়েকভাবে লিখতে পারেন। যেমন আপনি লিখতে পারেন investment driven or based or um, yeah dependent recovery। দেখুন, এই জাতীয় ফ্রেজ গুলো লিখতে অনেকের কাছে খুবই জটিল মনে হয়। এজন্য আপনি যাবেন আমাদের যেই কম্পাউন্ড অ্যাডজেক্টিভ যুক্ত করে কিভাবে নাউন ফ্রেজ তৈরি করা যায় সেই আলোচনায়। Undoubtedly you will find a stuck solution. Then we see আমরা পরবর্তীতে দেখতে পারি। এখন এই বিষয়গুলো কি? এই বাজেটের মূল দর্শন। এখন আপনি একটা সাহায্যকারী মিনিং দ্যাট আমি যেটাকে লিঙ্কিং ভার্ব বলা হয়ে থাকে। সাধারণত সাহায্যকারী ভার্ব তখনই বলি যখন ভার্ব থাকে। এখানে স্টার হোয়াট? এখন আমরা লিখে দিতে পারি। এগুলো হচ্ছে দর্শন, ফোর or prime philosophy, রাইট? এটাকে আপনি আ আ প্লুরাল সেন্স এ দিতে পারেন philosophy, দর্শন। এই অর্থে বা প্রিন্সিপলস বলতে পারেন, রাইট? ইস পাস্ট। আবার আপনি চাইলে একটু ঘুরিয়ে লিখতে পারেন। একেবারে সরাসরি আমি মনে করি যে ঘুরিয়ে লেখাটা আরো বেশি উত্তম মেবি। এই যে the primer core philosophy of this budget is এরপরে আপনি এক, এক করে সবগুলো লিখে দিয়ে গেলেন জাস্ট হয়ে গেল। আচ্ছা এই বাক্য থেকে আপনি কি শিখতে পারেন? খুব সম্ভবত এই বাক্য থেকে আপনি investment based recovery or investment driven recovery or investment dependent recovery and this beautiful compound adjective uh, made phrase-টাকে আপনি ভালোভাবে মনে হয় পর্যবেক্ষণ করতে পারেন। আর আরেকটা হলো আপনি ২ ভাবে বাক্যটা সাজাতে পারেন। এই ব্যাপারটাও আমার কাছে মনে হচ্ছে যে আপনি ভালোভাবে রপ্ত করতে পারেন। নিজের প্রয়োজনে পরবর্তী যেকোনো লেখায় কাজে লাগাতে পারেন বটে। আর ইনস্টিটিউশনাল রিফরমেশন এই ব্যাপারগুলো তো আছেই। ফিলোসফি, প্রয়েম আর কোড যেগুলো ইচ্ছা আপনি যেকোনোভাবে সাজিয়ে আপনার মতো করে এগুলো ব্যবহার করতে পারেন। আচ্ছা চলুন আমরা পরবর্তী বাক্যে দেখার চেষ্টা করি। Here we see অনেক দিক থেকেই এই দৃষ্টিভঙ্গি বিএনপির নির্বাচনী ইস্তেহারের প্রধান বিষয়গুলোর প্রতিফলন। যেখানে অর্থনৈতিক গণতন্ত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি, প্রাতিষ্ঠানিক সংস্কার, বেসরকারি খাত নির্ভর প্রবৃদ্ধি এবং সুশাসনের উপর জোর দেয়া হয়েছে। তেল না দিলে কি হয়? আপনি আমি একটা লেখা লিখব তেল দিব না? আচ্ছা, চলুন আমরা এক কাজ করি। তবে যুক্তিসম্পূর্ণ কথোপকথন এখানে আছে সেটাও আমরা লক্ষ্য করেছি। চলুন আমরা এই বাক্যটি ইংরেজিতে লিখতে পারি। এইজন্য আমাদের কয়েকটি ভাগে বিভক্ত করতে হবে। প্রথমত হচ্ছে এই পর্যন্ত একটি অংশ আপনি যদি লক্ষ্য করেন, এইখান থেকে বড় বাক্য হলেই একটি সমস্যা আমাদের আলাদা করতে হবে। এই পর্যন্ত একটি অংশ। এরপরে এই অংশের কে মানে এই অংশের উপর নির্ভর করে এখানে আরো একটি অংশ লেখা হয়েছে। যদিও বেশ কিছু ভাগ আছে। আচ্ছা চলুন আমরা এক, এক করে লিখি। ১ম এ আমরা লেখার চেষ্টা করি এখানে অনেক দিক থেকেই এটা জোর দিতে গিয়ে আপনি লিখতেও পারেন যে আ আ এরকম অর্থে যে from many perspective আর from many opinions নিয়ে অনেকের মতামতের উপর ভিত্তি করে বা অনেকের মতে whatever বা according to many অনেকের মতে। আচ্ছা এই দৃষ্টিভঙ্গি বিএনপির নির্বাচনী ইস্তেহারের প্রধান বিষয়গুলোর প্রতিফলন। একেবারে সিম্পল ভাবে লিখে দিতে পারেন। দেখুন কয়েকভাবে। আ আ আপনি চাইলে আ মানে ওই যে লিঙ্কিং ভার্ব ব্যবহার করেও করতে পারেন। আবার আপনি চাইলে স্ট্রং ভার্ব ও ব্যবহার করতে পারেন। দেখুন, এটা নির্ভর করে আপনার উপর। আপনি যদি এই প্রতিফলনকে নাউন হিসেবে ব্যবহার করেন, তাও হবে। আবার এই প্রতিফলনকে যদি ভার্ব হিসেবে ব্যবহার করতে চান, সেটাও হবে। আপনি যখন লেখা শিখবেন, এক পর্যায়ে এই ব্যাপারগুলো আপনার উপর অটোমেটিক্যালি গ্রো করবে। বাট আগে তো শিখতে হবে, জানতে হবে। দেখুন, আমি সিম্পলি ২ রকম ভাবে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন ১ম এ these views or opinions or এই যে দৃষ্টিভঙ্গি, দৃষ্টিভঙ্গি মিনিং দ্যাট আমরা সাধারণত বলি এগুলো হচ্ছে opinion অথবা vision বলে থাকি। আবারও views এটাও বলা যেতে পারে নাউন সেন্স এ আপনি ব্যবহার করতে পারেন। এই যে দৃষ্টিভঙ্গি, এটা কি? যেহেতু আমি প্লুরাল সেন্স এ দিয়েছি এজন্য আমরা নেগেটিভ ভার্ব হিসেবে আর মেজর মানে প্রধান রিফ্লেকশন and মেজর রিফ্লেকশন of what? এই আ বিএনপি নির্বাচনী ইস্তেহারের। বিএনপি নির্বাচনী ইস্তেহার আমরা অবযুক্ত করে ফ্রেজ তৈরি করতে পারি of বিএনপি's ইলেকশন ম্যানিফেস্টো।
নাম্বার ইস্তেহার ম্যানিফেস্টো যে এই ইস্তেহারের মেজর রিফ্লেকশন। এখন আমরা যেটা করতে পারি যে এই যে মেজর রিফ্লেকশন যেখানে অর্থনৈতিক গণতন্ত্রীকরণ তার মানে এই যেখানে বোঝাতে আপনি আম একটি কনজাংশন ব্যবহার করতে পারেন। প্রিপোজিশন ইন হুইচ যুক্ত করেও করতে পারেন বা ওয়্যার ও দিতে পারেন, নো প্রবলেম। প্রিপোজিশন যুক্ত করে কিভাবে কনজাংশন এড করতে হয় সে ব্যাপারে আমাদের আলাদা ক্লাস আছে। ইন হুইচ যেখানে। তার মানে এই হুইচ দিয়ে আমি এটাকেও নির্দেশ করলাম একই সাথে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস এই সেন্সটা দেওয়ার চেষ্টা করলাম। যে যেখানে এখন আমরা এই পুরো অংশটা লিখে দিব। যে জোর দেয়া হয়েছে কি অর্থনৈতিক গণতন্ত্রীকরণ এটা এই সবগুলোর উপর জোর দেয়া হয়েছে। প্যাসিভ সেন্স আপনাকে লিখে দিতে হবে। হবে গাড়ি? জোর দেয়া হয়েছে। আবার চাইলে আপনি অ্যাক্টিভ সেন্স এ লিখতে পারবেন। আমি তো বললাম আপনি ২ সেন্স এ লিখতে পারবেন। এখন আমি লিখে দিব যে অর্থনৈতিক গণতন্ত্রীকরণ। এই ব্যাপারগুলো আপনার প্রয়োজনও হতে পারে। ইকোনমিক ডেমোক্রেটাইজেশন সরি ডেমোক্রেটাইজেশন আচ্ছা। এরপরে কর্মসংস্থান সৃষ্টি, ক্রিয়েশন জব ক্রিয়েশন, রাইট? অ্যান্ড প্রাতিষ্ঠানিক সংস্কার, ইনস্টিটিউশনাল রিফর্মেশন অর স্ট্রাকচারাল রিফর্মেশন অর রিফর্ম। এরপরে আমরা লিখতে পারি বেসরকারি খাতে প্রবৃদ্ধি, বেসরকারি খাত নির্ভর প্রবৃদ্ধি, বেসরকারি অ্যান্ড প্রাইভেট সেক্টর ডিপেন্ডেন্ট or driven or based তারপরে গ্রোথ লিখে দিতে পারি আমরা, রাইট? অ্যান্ড সুশাসনের উপর জোর। সুশাসন আগে লিখি অ্যান্ড গুড গভর্নেন্স সুশাসন। এখন এই যে জোর দেয়া হয়েছে এই অংশটা আমরা প্যাসিভ টেন্সে লিখে দিতে পারি এখানে। প্যাসিভ টেন্সে কি রকম? জোর দেয়া হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা এখন লিখে দিতে পারি যে have been, have been researched অথবা asked তবে এটাও উপযুক্ত, রাইট? আচ্ছা। আপনি যদি এই স্ট্রাকচারটা নতুন মনে করেন বা আপনি মনে করেন যে না এটা অনেক বড় বাক্য একই সাথে নতুনভাবে শিখতে পারছি, তাহলে দয়া করে আমাকে অবগত করবেন কমেন্টে। দেখুন একটা বাক্য অনেকভাবে লেখা যায়। আমি এখানে আমার মতো করে সাজিয়েছি। আপনি আপনার মতো করে সাজাতে পারবেন। আরেকজন আরেকজনের মতো করে সাজাবে। একেবারে খুঁটিনাটি একেবারে মানে যেটাকে বলে মামুলি বা মাইনর মিস্টেক ছাড়া খুব বেশি একটা ভুল হবে না আশা করি কারোই। যদি আপনি বুঝতে পারেন যে vocabulary গুলো জানেন বা স্ট্রাকচার যে ফরমেশন টা আপনি যদি বুঝেন। আচ্ছা এরপর যে আমরা এই বাক্যটা অন্যভাবেও সাজাতে পারি। এই যে দেখুন আমি কিন্তু এখানে এই বাক্যটা সাজিয়েছি এই যে রিফ্লেকশনটাকে ভার্ব হিসেবে ব্যবহার করেছি। এই যে ভিশন, এই যে দৃষ্টিভঙ্গি, এই যে আ উম কার্যকলাপ তাদের এটাকে ম্যানিফেস্টোকে মূলত রিফ্লেক্ট করে। এবং এই অংশটা আমি যে প্যাসিভে লিখেছি, এটাকেও আবার দেখুন অ্যাক্টিভে লিখে দিয়েছে। যে হুইচ হার্স emphasize economic তার মানে এই ভার্বটা যেখানে প্যাসিভ করা আছে, সেই ভার্বটা আমি এখানে লিখে দিয়েছি মূলত অ্যাক্টিভ সেন্সে। আর তখন আমরা ইন ব্যবহার করিনি। কেন করিনি? এর যৌক্তিকতা কি? যৌক্তিকতাটা হলো এখানে আমি যেখানে বুঝিয়েছি। আর এখানে বুঝিয়েছি যা, তার মানে এখানে এই হুইচ সাবজেক্ট এর মতো করে কাজ করছে। আর যা বলতে বোঝানো হয়েছে এই ভিশন গুলোকে। যে এই ভিশন গুলোই যে emphasize করে, গুরুত্ব দেয় ইকোনমিক democratization, job creation আর যেগুলো আছে। এখন আপনি বেছে নিবেন এটা পারফেক্ট নাকি এটা পারফেক্ট? কোনটা ভালো? যেটা আপনি ভালো মনে করেন সেটা আপনি এখনই ব্যবহার করুন এবং নিজের প্রয়োজনে কাজে লাগান। আচ্ছা চলুন আমরা পরবর্তী বাক্য দেখতে পারি। এ পর্যায়ে নিজের ঢোল একটু নিজে পিটাই। যদি কেউ আমার রেকর্ডেড কোর্সে ভর্তি হতে চান অবশ্যই কমেন্ট দেখতে পারেন। আপনি উম আ যেকোনো লেখালেখির জন্য, যেকোনো পরীক্ষার জন্য আশা করছি উপযুক্ত হবে। আর যারা আমার কোর্সে থেকে দেখছেন তারা তো অবশ্যই অন্যদেরকে অবগত করবেন যে ইয়েস আপনি কিছু পাচ্ছেন অন্ততপক্ষে আমার কোর্সে থেকে বা ভিডিও দেখে। আচ্ছা চলুন আমরা পরবর্তী বাক্যটি দেখি। বাজেটে যথার্থভাবেই সমষ্টিক বা সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ, কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা এবং জ্বালানি নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়া হয়েছে। দেখুন একই কথা আমার মনে হচ্ছে যে রিপিট হচ্ছে। আচ্ছা যাই হোক যেভাবে লেখা আছে সেভাবেই আমরা একটু দেখার চেষ্টা করি। এই বাক্যটি যখন আপনি ইংরেজিতে লিখবেন তখন প্রথমত বুঝতে হবে আ অগ্রাধিকার দেয়া হয়েছে কাকে? তখন আপনি পাবেন যে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগকে, কর্মসংস্থান, স্বাস্থ্যকে, সামাজিক সুরক্ষা এবং এই জ্বালানি নিরাপত্তাকে। তার মানে এই সবগুলোই এখানে আপনি অবজেক্ট হিসেবে পাচ্ছেন। এগুলোকে কিন্তু এই বাক্যে প্যাসিভ সেন্স এ সাবজেক্ট এর জায়গায় অবস্থান করাতে হবে। তার মানে প্যাসিভই লিখতে হবে।
এই যে অগ্রাধিকার দেওয়া হয়েছে, আমি বলেছিলাম প্যাসিভ ক্লাসগুলো যদি আপনি দেখেন প্যাসিভ সেন্টেন্সের তখন বুঝতে পারবেন। দেয়া হয়েছে, করা হয়েছে, তারপরে খাওয়া হয়েছে, গাওয়া হয়েছে। আ এই সেন্সে আপনি সবসময় কি করতে পারেন? প্যাসিভই করতে পারেন। তাহলে আমরা কি করতে পারি? তবে এখানে আরেকটা ব্যাপার আছে বাজেটে। এটাকে আপনি চাইলে মানে এই বাক্যটা আপনি চাইলে অ্যাক্টিভও লিখতে পারেন আবার প্যাসিভও লিখতে পারেন। কেন? আ একেবারে স্বাভাবিক একটা ব্যাপার। প্রথমত যেভাবে আছে এভাবে লিখি। যেভাবে আছে এভাবে লিখলে এই বাজেটের অংশটাকে আ you can write it in following adverbial function আপনি লিখে দিতে পারেন যে in the budget। এখন আপনাকে কি করতে হবে? যে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা এক, এক করে এগুলো লিখে দিতে হবে। সাবজেক্ট আকারে, প্যাসিভ বাক্যের সাবজেক্ট আকারে আরকি। অবজেক্টই সাবজেক্ট আকারে ব্যবহার করব। আ ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি, তবে ইনভেস্টমেন্ট, জব ক্রিয়েশন, এমপ্লয়মেন্ট এরপরে হেলথ, শিক্ষা, এডুকেশন, সামাজিক সুরক্ষা, আমরা বলতে পারি সোশ্যাল প্রোটেকশন, জ্বালানি নিরাপত্তা আ অ্যান্ড এনার্জি সিকিউরিটি। এই সবগুলো হচ্ছে সাবজেক্টের জায়গায়, মানে প্যাসিভ বাক্যের সাবজেক্টের জায়গায়। এখন আমরা বলে দিতে পারি যে, যেহেতু প্যাসিভ একই সাথে প্রেজেন্ট পারফেক্ট সেন্স, দ্যাট ইস ওয়াই উই ক্যান রাইট হিয়ার হ্যাভ। হ্যাভ এই যে আ এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হলো যথার্থভাবেই এই অ্যাডভার্বিয়াল ফাংশনটা আমাদের এখানে লিখে দিতে হবে। চাইলে আপনি এখানে সিগনিফিকেন্টলি ব্যবহার করতে পারেন, সাবস্ট্যান্সলি ব্যবহার করতে পারেন, লার্জলি ব্যবহার করতে পারেন, অ অ্যাপ্রোপ্রিয়েটলি ব্যবহার করতে পারেন। আরো বেশ কিছু আছে। এরপরে আমরা বাক্যাংশ লিখে দিব যে being prioritized অগ্রাধিকার দেওয়া হয়েছে। অথবা আপনি যদি চান এই বাক্যটা আপনি খুব সহজেই প্যাসিভ সেন্স ও লিখতে পারেন। কিভাবে? খুব বেশি একটা পার্থক্য হবে না। যেমন আমি এই যে বাজেটে এটা না বলে আমি বললাম যে এই বাজেট। তারপরে বললাম যে এই বাজেটটা মূলত গুরুত্ব দেয়, মানে উল্লেখযোগ্যভাবে গুরুত্ব দেয়। ওই যে বললাম আপনি লার্জলি ব্যবহার করতে পারেন, সাবস্ট্যান্সিয়ালি ব্যবহার করতে পারেন, সিগনিফিকেন্টলি ব্যবহার করতে পারেন। এরপরে আপনি এই অবজেক্ট আকারে এগুলো বসিয়ে দিলেন। অনেক বেশি জটিল মনে হচ্ছে? কেউ বলতে পারেন, "কি করলেন? আপনি অ্যাডভার্বিয়াল একটা ফাংশন সেটাকে সাবজেক্ট আকারে বসিয়ে দিলেন।" আচ্ছা, এখানে অর্থের পার্থক্য হচ্ছে না। তবে আপনি যদি হুবহু লিখতে চান তাহলে এটা পারফেক্ট। আর একটু এদিক-ওদিক করে অনেকটা প্যারাফ্রেজিং এর মতো করে লিখতে এটা পারফেক্ট। আর এখানে কিন্তু অর্থের পার্থক্য নাই। আর আপনার যদি কারো সামনে উপস্থাপন করেন তাহলে কোন কিছুতেই কম স্কোর বা খারাপভাবে দেখার কোন সুযোগ নাই। কারণ এই যে বাজেটে যথার্থই এটা করা হয়েছে। আপনি এই কথাটাকে যদি বলেন যে এই বাজেটটা যথার্থই বা যথোপযুক্তভাবেই এই বিষয়গুলোকে অগ্রাধিকার দেয়। কথা তো সেই একই। তবে হ্যাঁ, এটা আমি লিখেছি প্রেজেন্ট পারফেক্ট অনুসরণ করে। এটা লিখেছি আমি সিম্পল আ টেন্সে। নো প্রবলেম। আপনি এটাকেও চাইলে প্রেজেন্ট পারফেক্ট এ লিখতে পারবেন। অ্যাক্টিভ সেন্সে। আই থিংক সো আপকা। আচ্ছা চলুন আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। না, এ পর্যায়ে আপনাদের জন্য একটু বাড়ির কাজ না দিলেই নয়। যদিও আমি পরবর্তী অংশে এটার উপর ভিত্তি করে এটা সহ পরবর্তী অংশ দিব। আ এই অংশটা আপাতত এতটুকুই থাকবে। এটা আপাতত আপনি বাড়ির কাজ করুন। যতক্ষণ পর্যন্ত না পরবর্তী অংশটা এখানে যুক্ত হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে আ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই হওয়া উচিত সর্বোচ্চ অগ্রাধিকার। Have you got it? বর্তমান পরিস্থিতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই হওয়া উচিত সর্বোচ্চ অগ্রাধিকার। এই বাক্যটা আপনার জন্য। এটা আপনি অবশ্যই লিখবেন। কোন সুযোগ নাই এটাকে না লিখে পার পাওয়ার। যেখান থেকেই দেখেন আর এই তো আমার রেকর্ডেড কোর্সের অন্তর্ভুক্ত বা ফ্রি অফ চার্জ। আপনার কাজ হলো এই বাক্যটি ইংরেজিতে লিখে দেওয়া। আর যদি সম্ভব হয় তাহলে এই অংশটুকু লিখে দিবেন। কেমন? পারবেন না?